এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে ওয়েলকাম করছি তাসনিফা মোহনা। প্রিয় দর্শক, যারা রান্না করতে ভালোবাসেন, যারা নতুন নতুন রান্না ট্রাই করতে ভালোবাসেন, তাদের জন্য আমাদের এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। আমি সাথে আছি তাসনিফা মোহনা। আজকে আমাদের সঙ্গে একজন নতুন অতিথি আছেন, যিনি নিজেকে বলেন তিনি নাকি জৈব কৃষি সংগঠক। চলুন তার সঙ্গে পরিচিত হই এবং জানি কি কি রান্না তিনি আমাদেরকে আজকে করে দেখাচ্ছেন। কাকলি আপু, কাকলি খান আজকে আমাদের অতিথি। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছে। রান্নায় চলে যাই, কি রান্না করে দেখাচ্ছেন? আমি কিচেনে দেখাবো হচ্ছে তাওয়া চিকেন কাবাব, মানে যেটা আপনার রুটি, নান, পরোটা, সাদা পোলাও দিয়ে খাওয়া যাবে। কাকলি আপু এবার আমাদেরকে রান্না করে দেখাবেন চিকেন তাওয়া কাবাব। আর এর জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এক নজরে। চিকেন তাওয়া কাবাব তৈরি করতে আমাদের যা যা লাগবে: বোনলেস চিকেন কিউব 2 কাপ, টমেটো কুচি আধা কাপ, রসুন কুচি 2 চা চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, ভাজা জিরা গুঁড়ো হাফ চা চামচ, ভাজা ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, লেবুর রস 1 চা চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো, ধনেপাতা কুচি প্রয়োজন মতো, কাঁচামরিচ কুচি প্রয়োজন মতো, টমেটো সস 3 টেবিল চামচ, সরিষার তেল 1 টেবিল চামচ, লেবুর রস 2 টেবিল চামচ। চিকেন তাওয়া কাবাব তৈরি করতে কি কি উপকরণ লাগে সেগুলো তো জেনে নিয়েছি। এবারে চলুন তাহলে কিভাবে রান্না করতে হয় সেটা জেনে নিই। চলুন, কি কি লাগছে? আমাদের লাগবে হচ্ছে চিকেনটাকে কিউব কিউব করে কেটে নিতে হবে, এরকম পাতলা করে। এর সাথে আমি একটু লবণ দেব, অল্প লবণ, আর গোলমরিচের গুঁড়ো। এবার এটা হাত দিয়ে একটু। আচ্ছা, ফার্স্ট ম্যারিনেশনে শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো আর লবণ, আর কিছু লাগবে না? ফার্স্ট ম্যারিনেশন, এবং এটা 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট থেকে রাখবো? 10 মিনিট। ঠিক আছে, চলুন তাহলে। তারপরে আমরা সেকেন্ড ম্যারিনেশনে যাব। ফার্স্ট ম্যারিনেশন তো আমাদের কমপ্লিট, আমরা এবার দ্বিতীয় ম্যারিনেশনে যাব। এবার আমরা যেটা দেব, প্রথমেই দেব রসুন বাটা, তারপরে দেব আদা বাটাটা দেব। আমি পরিমাণটা এতে বলে দিয়েছি। হ্যাঁ, মানে আমি দেখতে পাচ্ছি 1 চামচ করে করে লাগছে আর কি। 1 চামচ করে একটু হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া, একটুখানি তেল দেব, অল্প একটু তেল। ওকে, সামান্য 1 চা চামচের মতো। জি জি। এবার আমি এটাকে আরেকবার মাখাতে হবে। এটা আপনারা চাইলে হাত ইউজ করতে পারেন, আমরা এখানে চামচ ইউজ করছি। হ্যাঁ, এটা হাত দিয়ে, বাসায় আমি হাত দিয়ে করি, চামচ দিয়ে করা যায়। আচ্ছা, এত কিছু করে বাসায় এই চান্সি খাবারগুলো তৈরি করার সময় পান বা এনার্জি থাকে? করতে তো হয়, বাচ্চারা আছে, আর আমার রান্না করতে খুব ভালো লাগে। বাসায় কি মানে কি ধরনের খাবার খেতে পছন্দ করে সবাই? একদম, আমি যেহেতু অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, মাছ সবকিছু তো অর্গানিকই আসছে বাসায়। আর আমার মা খুব ভালো রান্না করে। হ্যাঁ, আচ্ছা, মানে আমি রান্নাঘরে রান্না করি, বাট মা এত ভালো রান্না করে, এই সারাদিন ধরে সারা বাংলাদেশ থেকে যে যা কিছু জোগাড় করি, কিছু তো আমার বাসায়ও আসছে, সেটা মা মানে। বাহ। আচ্ছা, এখন আমাদের এটা আমাদের সেকেন্ড ম্যারিনেশন, এবং এটা 30 মিনিট রাখতে হবে। 30 মিনিট রাখতে হবে। তাহলে ঢাকনাটা যদি 30 মিনিট ঢেকে রাখেন। এখন আমরা রান্না করব। প্রথমে চুলাটা, হ্যাঁ, আমি হেল্প করছি, চুলাটা জ্বালিয়ে দিই। ছোটখাটো কাজটা আপনার জন্য আমি করতেই পারি। আমি তেল দিচ্ছি। এখানে কি মানে সয়াবিন তেল ইউজ করছি আমরা? জি জি। এটা কি চাইলে সরিষার তেল ইউজ করা যাবে। হ্যাঁ, এরকম কোনো নেই, তবে কাবাবটা একটু এখানে একদম কুচি কুচি করে রাখা, কুচি কুচি করা রসুন কুচি। আপনি উপকরণগুলো দেন, আমি একটু কিছু তো করি। জি জি। আচ্ছা, 2 চা চামচের মতো রসুন দিলাম। রসুনগুলো কি হালকা ভেজে নেবেন? জি জি জি। আচ্ছা, এটা কি মানে ব্রাউন কালার হবে? না, একটু কালার, মানে একেবারে ভাজা ভাজা হবে হালকা একটু। জি, এবার আমি পেঁয়াজ, হ্যাঁ, এবার আমি দেব হচ্ছে একটু
এটা মরিচের গুঁড়া। এমনি মরিচের গুঁড়া, বাট এখানে আপনার কাশ্মীরি লঙ্কা বা পাপরিকা দিলে কালারটা খুব সুন্দর আসে। আচ্ছা, তো হলুদ দেবো সামান্য একটু সামান্য। দেবো রঙের জন্য। রঙের। আর আচ্ছা, এটার মধ্যে আর আপাতত কিছু না, একটু পানি দেবো। পানি দেবো একটু। আচ্ছা, এখানে একটু গরম পানি যাচ্ছে জি মশলাটা কষার জন্য। জি জি, মশলা একটু ইয়ে হলে হুম, পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে, এবার এই টমেটো কুচিটা দিয়ে দেবো। আচ্ছা। বাহ, হ্যাঁ, টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে যে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিতে হবে। আচ্ছা। আর যেহেতু এটা বোনলেস চিকেন, জি জি, সহজে হয়ে যাবে, খুব অল্প সময়, সময় লাগবে। খুব অল্প সময় রান্না। এবং এটা আপনার খিচুড়ি, তারপরে পোলাও, নান, পরোটা, রুটি সব যে কিছুর কোনো সাথে সাথে যাবে। ভালো লাগবে। অনেকটা আলুর মতো। হ্যাঁ হ্যাঁ। আর যারা চিকেন খেতে ভালোবাসেন, কথাই নেই, বাসায় যা দিয়ে আমরা রান্না করছি মোটামুটি সব উপকরণ বাসায় কিন্তু থাকে। তো রেসিপি দেখতে দেখতে তৈরি করে ফেলুন চিকেন তাওয়া কাবাব। আচ্ছা, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আমি তো সস দেখতে পাচ্ছি, এটা কি কোনো হ্যাঁ। কেচাপ ইউজ করবো? একটু করবো। আচ্ছা, এটা করলে কালারটা খুব সুন্দর কি আসে। মানে টমেটো কেচাপ যাবে এর মধ্যে? টমেটো কেচাপ, চিলি সস, মানে যে কোনো একটা সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট আনার জন্য। আচ্ছা, কোনো একটা আসলেই হবে। রংটাও বেশ সুন্দর এসেছে। জি, জি। এখন আমি ভাজা ধনিয়া গুঁড়া দিচ্ছি একটু। আচ্ছা, ভাজা ধনিয়া গুঁড়া, আর দেবো হচ্ছে ভাজা জিরা গুঁড়া। okay. এটা জিরা গুঁড়া। আচ্ছা, এবার আমি দেব আপনার একটু টমেটো সস। Okay. এখানে 1.5 টেবিল চামচ মতো টমেটো সস আছে। হুম, সসটা আমি পুরোটাই দিয়ে দেবো। এটা খেতে বেশ মজা হবে। সুন্দর একটা কালার আসবে। আচ্ছা, আমি গরম মশলা গুঁড়া দেবো এখানে হুম। 1 চা চামচ মতো। এবার আমি একটু লবণ, আমার ম্যারিনেশনের সময় কিন্তু লবণ দেওয়া ছিল, হ্যাঁ হ্যাঁ, যে কারণে একেবারেই সামান্য দিলেই হবে। সামান্য একটু লবণ। তারপরে সসে যদি লবণ কারো থাকে। কোনো ধরনের কোনো হ্যাঁ। কোয়ারিজ থাকে, জি জি জি, সেক্ষেত্রে নিজেরা সস- রান্না করার সময় লবণটা টেস্ট করবে। সসে লবণ থাকে, আমি একটুখানি চিনি দিয়ে দেবো। এই যে আচ্ছা আচ্ছা, অল্প একটু, মানে এই হাতের এতে করে আপনার একটু চিনি, ঘি মাছে দিতে হবে এখন। আচ্ছা। কিন্তু হয়ে আসার সময় আমি নিজেও রান্নায় চিনি দিতে খুব ভালোবাসি। আচ্ছা, হ্যাঁ, রান্না চিনি করে শেষে মানে চিনি লেবুর দিই। রসটা আগে Balance করে। মানে চিনি দিলে একটু লেবু বা লেবু দিলে চিনি দেওয়া যায়, ও, মানে আচ্ছা, টেস্টটা আচ্ছা। খুব সুন্দর আসে। এই যে শেষে আমরা একটুখানি মানে শেষ পথে গিয়ে একটুখানি জি, জি। লেবুর রস দেবো। হুম। বাহ, লেবুর রসটা দেওয়ার পর একটা খুব সুন্দর সুঘ্রাণ এটা বেরিয়েছে। কিন্তু শুকিয়ে মানে বেশ হয়ে আসবে। একটা মাখো মাখো ব্যাপার জি হয়েছে। জি, জালটা একটু জোরে দিতে হবে। হুম, পেঁয়াজটা একেবারেই মেল্ট হয়ে গেছে। জি জি, একটু সরিষার তেল, আচ্ছা, এই যে কাঁচা সরিষার তেল, ঘ্রাণটা জি, আসবার জি, জন্য। ঘ্রাণ আসার জন্য। বাহ, আচ্ছা, এখন আমার এটা মানে ফ্রাই হয়ে গেছে। হুম এখন আমি এখানে একটু কাঁচা মরিচ, হুম, একটা ক্রাঞ্চি ফ্লেভার আছে। জি জি, একটু কাঁচা মরিচ কুচি, বাচ্চারা যাদের পাশে হুম। বাচ্চারা আছে এখানে Avoid করতে পারে যেহেতু চাইলে, আপনাদেরকে হ্যাঁ। খাওয়াবো, তাই মরিচটা একটু দিলাম। ডেফিনেটলি, আমার ঝাল খেতে খুব ভালো লাগে। জি জি, এরপরেই আমি এই ধনিয়া ধনিয়া পাতা পাতা। কুচিটা দিয়ে দেবো ওয়াও, একদম শেষ মুহূর্তে। এটা অল্প আস্তে দিয়ে দিলাম। মানে লবণটা দেবার পর কালারটা এত সুন্দর জি, জি, এসেছে, জি। কি বলবো, মানে খুব সুন্দর। আমারই ইচ্ছে করছে আমি একটু নাড়াচাড়া করি বেশি বেশি করে। এটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, আর 1-2 মিনিটের মধ্যে এটা নামাতে পারবো। বাহ, সুন্দর। ওকে, তাওয়া কাবাব তো রেডি। তাহলে চলুন আমরা সার্ভিং ডিশে ঢেলে ফেলি। ওয়াও, কালারটা এত সুন্দর এসছে না, কি বলবো। তো
এটা মনে হচ্ছে রুটি দিয়ে নান দিয়ে খেতে খুব ভালো লাগবে। রুটি, নান, সাদা পোলাও, কাবাব তো ঝালটা যদি এই যে কাঁচামরিচ কুচিটা দিয়েছি, যদি এটা না দেন বাচ্চারা খুব পছন্দ করবে। মানে বাচ্চারা তো একটু ঝাল কম খায়, মানে বাচ্চাদের জন্য খুব মানে ওরা খুব মানে মজার হাত ছাড়া ওরা বেশ পছন্দ করে। আর যেহেতু বোনলেস চিকেন তো কোনো সমস্যাই নেই। বাহ, খুব সুন্দর, নেন আপনার চিকেন তাওয়া কাবাব। খুব সুন্দর হয়েছে। এবং আমি শুধু বলার জন্য বলছি না, আমি এত বেশি এটা দেখে খুশি হয়েছি, আমি বাসায় ট্রাই করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দর্শক দেখে নিলেন কি করে এই চটপটে মজাদার চিকেন কাওয়া কাবাব তৈরি করবেন। তাহলে আপনাদের সুবিধার জন্য চলুন আরেকবার দেখিয়ে দিই প্রণালীটি। প্রস্তুত প্রণালী: প্রথমে চিকেন গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে 10 মিনিট মেরিনেট করতে হবে। তারপর দ্বিতীয় মেরিনেশন করার সময় আদা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও অল্প তেল দিয়ে মাখিয়ে 30 মিনিট রেস্টে রাখতে হবে। এরপর প্যানে তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে একটু ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ পর মরিচ গুঁড়ো ও অল্প হলুদ গুঁড়ো দিয়ে কষাতে হবে। পেঁয়াজ একটু কষানোর পর কাটা টমেটো দিয়ে দিতে হবে। টমেটো নরম হলে মেরিনেট করা চিকেন দিয়ে দিতে হবে। তারপর একটু কষিয়ে অল্প পানি দিয়ে দিতে হবে। পানি শুকিয়ে আসলে ভাজা ধনিয়া ও জিরা গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপর গরম মশলা গুঁড়ো, চিনি, টমেটো সস ও লেবুর রস দিতে হবে। এবারে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং অল্প সরিষার তেল দিতে হবে। ধাবা স্টাইল হয়ে এলে নামিয়ে নিন এবং পরিবেশন করুন সুস্বাদু চিকেন তাওয়া কাবাব। টেস্ট করবার পালা, তাই তো? তো চলুন। আমি প্রথমে চিকেন তাওয়া কাবাব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি যেহেতু সব রান্না করেছেন আজকে আপনার হাতেই সার্ভ হোক। এটা কি রুটি দিয়ে খেয়ে দেখি না? টেস্ট সো গুড। এবং কেচাপের যে ফ্লেভারটা এটা খুব ভালো এসছে। আর চিলি সস বা যে কোনো সস আপনারা ইউজ করতে পারবেন টমেটো। থ্যাংক ইউ সো মাচ কাকুলি আপু। আবারও কিন্তু আপনাকে ডাকবো আমরা, আবারও আমাদেরকে দারুণ দারুণ রান্না করে দেখাবো। আপনাকেও ধন্যবাদ মাই টিভির এই রান্নার প্রোগ্রামে আমাকে ডেকেছেন এবং সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো দেখে নিলেন কি করে তৈরি করতে হয় চিকেন তাওয়া কাবাব। এরকম নতুন নতুন অথেন্টিক রেসিপি দেখতে হলে এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনের সাথে থাকতে হবে। নেক্সট পর্বে দেখা হচ্ছে নতুন অতিথি থাকবেন, সেই সঙ্গে থাকবে নতুন নতুন রেসিপি। আজকের মতো টাটা।